হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেক দিন বাদে একটা বড় ভিডিও পোস্ট করছি। সে যাই হোক, এখন কিন্তু রাসমেলা চলছে। তোমাদের কার কার বাড়ির সামনে মেলা হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের মেলাটা হচ্ছিল জগদ্দল রাস মাঠে। যারা যারা এই মেলা এসেছে বা এখানে আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো মেলাটা কত বড়োভাবে হয়। তো আমিও কিন্তু সেদিন মেলায় চলে গেছিলাম, আর মেলায় যাব ঠাকুর দর্শন করবো না সেটা তো হতে পারে না, তাই না? তো প্রথমেই কিন্তু আগে ঠাকুর দর্শন করতে চলে গেছিলাম, আর এখানে কিন্তু কৃষ্ণের জীবনীটাকে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রথমেই তো ঢুকে আগে ঠাকুর দর্শন করে নিয়েছিলাম। দেন এখানে কিন্তু আরও অনেক কিছু দেখানো ছিল, যেমন ধরো এখানে দেখাচ্ছে সমুদ্র মন্থন, এছাড়া কিন্তু আরও অনেক কিছু ছিল। আর সত্যি বলতে এত সুন্দরভাবে সাজানো হয় না, দেখেই পুরো চোখটা জুড়িয়ে যায়। এখানে দেখো আস্তে আস্তে আমি আরও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পুরো কিন্তু এই দিকটা জুড়ে, পুরোটা জুড়ে কিন্তু এখানে কৃষ্ণের সমস্ত কিছু দেখানো হয়েছে। ছোটোর থেকে কৃষ্ণের রাসলীলা থেকে শুরু করে সমস্ত কিছুই দেখানো হয়েছে। এখানে দেখো কৃষ্ণ এখানে দোল খাচ্ছে, আরও কিন্তু অনেক কিছু ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। যারা যারা মেলায় এসেছো তারা তো জানোই কত সুন্দরভাবে সাজানো থাকে। দেন তারপর কিন্তু এখানে বসুদেবের যমুনা পাঠ থেকে শুরু করে সমস্ত কিছু দেখানো হয়েছে। এদিকে দেখো কৃষ্ণকালী ঠাকুর, সেটাকেও কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর প্রত্যেক বছর কিন্তু এই ঠাকুরগুলোকে এইভাবেই রিপ্রেজেন্ট করা হয়, আর দেখতে কিন্তু অপূর্ব লাগে। এখানে দেখো চৈতন্যদেব পশুদের সঙ্গে খেলা করছে। তারপর কিন্তু এখানে আরও অনেক কিছু ছিল। আর সব থেকে যেটা মজার বিষয় আমার লেগেছে সেটা হচ্ছে কুম্ভকর্ণের যে ঘুম ভাঙানো। তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখো তোমরা। এখানে দেখো কুম্ভকর্ণের ঘুম ভাঙানো হচ্ছে, সেটাই এখানে দেখানো হয়েছে। কুম্ভকর্ণটাকে দেখতে কিন্তু আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে। দেন এগুলো কিন্তু আস্তে আস্তে দেখে আমি কিন্তু মেলার দিকে চলে যাচ্ছিলাম। এবারে কিন্তু মেলায় ঢুকবো। আর যেহেতু না আমি অনেকটাই আগে চলে গেছিলাম, প্রায় 5:30টার সময় সন্ধেবেলা আমি চলে গেছিলাম মেলায়। তখন কিন্তু অনেক লোকই ছিল না, প্রায় বলতে গেলে মেলাটা খালিই ছিল। আস্তে আস্তে লোক হয়। তো আমি 5:30টায় চলে গেছি, তাই পুরো খালি মেলায় পেয়েছি, তাই ভালোভাবে একটু ভিডিও বানাতে পেরেছি। দেন কিন্তু আমি চলে গেছিলাম একটা জুয়েলারির দোকানে। এখানে কিন্তু জুয়েলারি দেখছিলাম। আর সত্যি বলতে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে আছে, তাই গলাটা এরকম শোনাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেন কিন্তু এখানে বসেছিল সেল, আর আমার এই 20 টাকা, 30 টাকা, 5 টাকা, 10 টাকা সেলগুলো এত ভালো লাগে কি বলবো। তারপর তো ছিল জিলাপি। মেলায় যাবো আর জিলাপি খাবো না তা বললে কি চলে বলো তো? আর বাড়ির জন্যও কিন্তু জিলাপি অবশ্যই আনতেই হবে, মেলা মানেই জিলাপি, আমি তো এটুকুই বুঝি। দেন তারপর আরও একটু ঘোরাঘুরি করে আমাদের দুজনেরই কিন্তু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটু পকোড়ার দোকানে চলে গেছিলাম। এখানে দেখো 4টে চিকেন পকোড়া 20 টাকা নিয়েছিল। তো দুজন মিলে একটু পকোড়াই খেয়ে নিয়েছিলাম। আরও কিন্তু অনেক কিছু খেয়েছি, সেটা শর্টস কিন্তু আমি আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর দেখো এখানে ব্যাগের দোকান দেখছিলাম, আর আস্তে আস্তে কিন্তু একটু টাইমও যাচ্ছিলো, আর আস্তে আস্তে মেলার মধ্যে লোকও হচ্ছিলো। আর তারপর তো আমি আরও একটু ঘুরছিলাম, আর আমরা দুজনেই কিন্তু মেলায় চলে গেছিলাম। আর সত্যি বলতে রাসমেলায় না আমি অনেক দিনই গেছি, তার মধ্যে কিন্তু এই দিনের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় আমি মেলায় এখনও পর্যন্ত 5 দিন চলে গেছি। আর সত্যি বলতে মেলায় যেতে না আমার খুবই ভালো লাগে, আমি কেন জানি না প্রত্যেক দিনই মনে হয় মেলার দিকে চলে যাই। আর এই মেলার আচারগুলো তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর আমি কিন্তু অনেক জিনিস কিনেছি 5 দিন মেলায় গিয়ে। কী কী কিনেছি সেটার কিন্তু একটা আলাদা করে শর্টস আসছে, তোমরা কিন্তু অবশ্যই চাইলে দেখতে পারো। দেন কিন্তু আমি ভাবছিলাম একটু রাইডস চড়বো, সেদিকে যাচ্ছিলাম, কিন্তু বাপরে বাবা, আমার সাথে আর একজন যিনি গেছেন তিনি তো রাইডস চড়বেনই না। তাই জন্য কি আর করা যায়, একটু দেখে দেখে চোখটা ভরাচ্ছিলাম আর কি, একটু দেখছিলাম। আর এবারে না মেলায় একটা খুব সুন্দর বাচ্চাদের জিনিস এসেছে, দেখো এটা না আমার বেশ ভালো লেগেছে। জলের মধ্যে এরকম একটা গোল মতন বল টাইপের ছিল, এর মধ্যে বাচ্চারা ঢুকে ঘুরছিল, আর এটাও ঘুরছিল জলের মধ্যে। এটা কিন্তু আবার বেশ ইউনিক লেগেছে দেখতে। দেন ভাবলাম একটুখানি ফাংশন দেখে নিই, আমার বোনের ওই দিন প্রোগ্রাম ছিল, তাই জন্য ওর প্রোগ্রামটাই এনজয় করছিলাম গিয়ে। তারপর তো সময়ও হয়ে এসেছিলো, তাই ভাবলাম বাড়ির দিকে আসা যাক। তাই বোনের প্রোগ্রামটা একটু শেষ করে একটা নাচ থেকে আমরা কিন্তু বাড়ির দিকে চলে আসবো ভেবে নিয়েছিলাম। আর তার আগে তো মায়ের বাবার জন্য একটু খাবারও কিনে নিয়েছিলাম, ওই আর কি মেলায় গেলে যা হয়। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।